আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ক্রিসপি পটেটো চিজ বলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করে নিতে পারেন। হাতের সাহায্যে খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিমাণ আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি, এতে করে চিজ বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কিছু চিজকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মোজারেলা চিজটা ব্যবহার করছি। আলুর মিশ্রণ থেকে কিছুটা পোর্শন নিয়ে তার মধ্যে চিজটা দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিব। এই রেসিপিটা অনেক ইজি, যে কোনো গেস্ট আসলে কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা সহজে এটা বানিয়ে দিতে পারেন। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্বস নিয়ে আমি বলগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সবগুলো বলকে গড়িয়ে নিয়েছি। এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি একে একে সবগুলো চিজ বল দিয়ে দিব। খেয়াল রাখতে হবে বলগুলো দেওয়ার আগেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবগুলো চিজ বল ভেজে নিতে হবে। আলতো হাতে ঘুরিয়ে সবগুলো বলকে আমি ভেজে নিব। বলগুলো যেহেতু ভাজার আগে খুব নরম থাকে, যার কারণে আমি একটি শাসলিকের কাঠির সাহায্যে বলগুলোকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আপনারা এই ক্রিসপি বলটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। বলগুলো হয়ে এলে এই পর্যায়ে নামিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।